দুইটা গুণ। এক নম্বর গুণ মান খাফা মাকাম রাব্বিহ, যে আল্লাহর সামনে দাওয়া হওয়ার ভয় রাখে, তার মধ্যে ভয় থাকবে, সে নির্ভীক হবে না। কারণ নির্ভীক হওয়া ধ্বংস হওয়ার লক্ষণ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। নির্ভীক হবে শুধু তারাই যারা ধ্বংস হবে, তাদের মধ্যে ভয় থাকবে না। আর যারা নাজাত পাবে তারা সব কিছু করেও ভয় থাকবে। তাদের ঈমান সহি, আমল সহি, আখলাক সহি, তারপর তাদের মধ্যে ভয়। না জানি ময়দানে মাহশারে কি অবস্থা হয়। এমন ভয়, এখানে একটা কথা সবাই খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মানুষকে প্রমোশন দেন, পদোন্নতি তার হয়, সে আগে বাড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আগে বাড়ান, প্রমোশন দেন, পদোন্নতি তার হয়, এই পদোন্নতি হওয়া, এই প্রমোশন হওয়া, আগে বাড়া, এটা দুই প্রকার। দুই প্রকার। এক প্রকারের পদোন্নতি, প্রমোশন হওয়া, মনে করে এলেমের লাইনে, আমলের লাইনে, বয়ানের লাইনে, বিভিন্ন কাজের লাইনে, মানের লাইনে আগে বাড়তেছে। এই আগে বাড়ানকে, কিন্তু আল্লাহ যে আগে বাড়ান, এই আগে আল্লাহর পক্ষ থেকে আগে বাড়ানো দুই ভাবে হয়। একটা তো হয় তাকে আল্লাহ আগে বাড়াইতেছেন, তার মধ্যে আল্লাহর ভয়ও বাড়তেছে। যার আগে বাড়ার সাথে সাথে আল্লাহর ভয় বাড়তেছে, এই ভয়ের সাথে আগে বাড়া, এটা আল্লাহর সন্তুষ্টির সাথে, কবুলিয়তের সাথে আগে বাড়া। আল্লাহ সন্তুষ্টির সাথে, কবুলিয়তের সাথে আগে বাড়তেছে, তার আলামত সে আগে বাড়বে, আর তার মধ্যে ভয়ও বাড়তে থাকবে। তার মধ্যে ভয় বাড়তে থাকবে। কেমন ভয় দেখেন, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, যার কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী আলাইহিস সালামের 30 জন সাহাবীকে পেয়েছি। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাবেঈ, উনি বলেন
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি। বলেন তো এক একজন সাহাবাদের মর্যাদা কত বড়। সারা পৃথিবীর ওলি আবদার গাউস কুতুব সব মিলেও একজন সাহাবীর সমান হতে কি পারবে? এই 30 জন সাহাবীকে পেয়েছি। উনি বলেন 30 জনের একই অবস্থা, এর মধ্যে ব্যতিক্রম পাইনি। কি কুল্লুহুম ইয়াখাফুন নিফাক, আল্লাহ রাসূল প্রত্যেককে দেখছি সবাই ভীত। সাহাবী এরা ভীত কিসের? না জানি আমি মুনাফিক কিনা। কয়জন সাহাবী? যাদের ব্যাপার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রাদিয়াল্লাহু, আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। এবং 30 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, আমি পেয়েছি 30 জন সাহাবীকে, প্রত্যেকের একই অবস্থা। কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি, প্রত্যেকে আরে ভীত, না জানি আমি মুনাফিক কিনা। কারণ বলছিলাম আগে বাড়ানো যখন আল্লাহ সন্তুষ্টির সাথে হয়, আল্লাহ নেজামন্দির সাথে হয়, কবুলিয়তের সাথে হয়, তখন যত বেশি আগে বাড়ে তত তাদের মধ্যে ভয় বাড়তে থাকে, ভয় বাড়তে থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি? এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি, এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি যিনি দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। আশারায়ে মুবাশশারা এক মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে 2 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটার মধ্যে কি পরিমাণ ভয়! অর্ধ জাহানের খলিফা, কিন্তু ভয় কি পরিমাণ! হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যের কথা আল্লাহর হাবিব তাকে জানাইছেন, ভেদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদের কথা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এমনকি কে কে মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, ভাই হুযায়ফা, মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম আছে? মুনাফিকদের যে নাম তোমার জানা আছে তার মধ্যে আমার নাম আছে নাকি? কারণ যাকে আল্লাহ নিজামন্দির সাথে, সন্তুষ্টির সাথে, কবুলিয়তের সাথে যত আগে বাড়ান, তার ভয় তত বাড়ে। তার মধ্যে খৌফে খোদা বাড়তে থাকে। আরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কত বড় মানুষ, উনি ভয় কাঁপতে, না জানি আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারি কিনা। হিমাচু সালামত বলবে গোহর বারে আহসান্ত বলি চুস্তি ও চালাকি। ইব্রাহিম তাইমি, ইনিও এক তাবেঈ।
ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ। আর একজন ইব্রাহিম ছিলেন ওনার যুগে ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ। দুজন তাবেঈ, দুজন কুফার লোক, দুজনের উস্তাদ প্রায় এক, ছাত্র এক, খালি একজন তাইমি আর একজন নাখঈ। ইব্রাহিম তাইমি এত বড় মানুষ, তার যুগটা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফের যুগ। এই উম্মতের সবচাইতে বড় জালেম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, তার যুগে ছিল। আর হাজ্জাজের জুলুমের ব্যাপারে কেউ কথা বললে তাকে কতল করতো, নতুবা তাকে জেলখানায় দিত। হাজ্জাজ ইব্রাহিম নাখীর উপরে রাগ হয়েছে, সে কিছু বলছে, তখন হাজ্জাজ সিপাহী পাঠাইছে ইব্রাহিম নাখীকে ধরার জন্য। সিপাহী ইব্রাহিম নাখীর জায়গায় চলে আসে ইব্রাহিম তাইমির কাছে। আর সে বুঝছে যে হাজ্জাজ সিপাহী পাঠাইছে ধরার জন্য, ধরে নিয়ে হয়তো কতল করবে, নতুবা তার এক জেলখানা আছে অসিত শহরে। জেলখানার নাম ছিল দিমা। কেমন জেলখানা, উপরে কোনো ছাদ নেই, বাউন্ডারি দ্বারা ঘেরা, কোনো ছাদ নেই। যত ঝড় বৃষ্টি, রোদ, ঠান্ডা, তুফান, শীত, শিলা সব ধুলা বাড়ি মাথার উপর থাকবে। এইভাবে কিছু থাকার পরে লোক মারা যাবে। এই জেলখানা আছে হাজ্জাজের। ওই ভিতরে পিলার গায়ে রাখছে, পিলারে বেঁধে রাখতেন ভিতরে। এই জন্য তাকে বলা হয় হাজরা মুহারিহি উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম। ইব্রাহিম নাখীকে ধরার জন্য হাজ্জাজ সিপাহী পাঠাইছে। সিপাহী ভুলে আসছে ইব্রাহিম তাইমির কাছে। ইব্রাহিম তাইমি বুঝছে যে আমি যদি বলি যে আমি ইব্রাহিম নাখী না, তাহলে তাকে তালাশ করে ধরে তাকে জেলে দিবে, তাকে কতল করবে। কেমন মানুষ, সে তার ইব্রাহিম নাখীকে পাচারের জন্য নিজে যখন সিপাহী চলে আসছে, জিজ্ঞেস করছে, তুমি কি ইব্রাহিম নাখী? হ্যাঁ আমি ইব্রাহিম। হ্যাঁ আমি ইব্রাহিম। কেন কইছে? ওই যে ইব্রাহিম নাখীকে ওই জুলুম থেকে বাঁচানোর জন্য, বলে আমার পর জুলুম হয় তাকে বাঁচাবো। কেমন মানুষ! এরপর তাকে ধরে নিয়ে গেছে, ওই জেলে আটকাইছে, জেলে সে মারা গেছে। এই ইব্রাহিম তাইমি উনি লোকদেরকে নসিহত করতেন, বয়ান করতেন, কিন্তু কি পরিমাণ ভীত ছিল! উনি বলতেন, মা আস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাযযিবা। মা আস্তু কওলি আলা আমালি, আমি আমার কথাকে আমার কাজের সামনে যখন পেশ করি, তখন আমার ভয় লাগে যে আমি আমার আমলের দ্বারা আমার কথাকে মিথ্যা সাব্যস্তকারী হব, এই ভয়। যেমন একজনের সামনে এক বল বৃষ্টি, বল ভর্তি বৃষ্টি রাখা,
ওই লোকটা লোকদেরকে বলছে, খবরদার কেউ এই মিষ্টি খাবা না, এই মিষ্টির মধ্যে বিষ মিশানো রয়েছে, এটা বিষ মিশ্রিত। এই কথা লোকদেরকে বলতেছে আর নিজে খাইতেছে। কি বোঝায়? যে তার কাজের দ্বারা তার কথাকে সে কি প্রমাণ করলো? মিথ্যা। একজনে অন্যকে বলতেছে পাপ করবো না, গুনাহ করবো না, তাহলে এই শাস্তি, এই শাস্তি, এই শাস্তি, কিন্তু নিজে গুনাহে জড়িত। তো কি প্রমাণ করলো? তার কাজের দ্বারা তার কথাকে সে কি প্রমাণ করলো? এই জন্য এত বড় মানুষ কিন্তু কি বলতেছে, বা আরাস্ত কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা। যখনই আমি আমার কথাকে কাজের সামনে, কাজের উপরে পেশ করি, তখন আমার ভয় লাগে, আমি ভয় পাই যে আমার কাজের দ্বারা আমার কথাকে আমি মিথ্যা সাব্যস্তকারী হয়ে যাব, এই ভয়। তো বলতেছিলাম, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মা আমিনাহু ইল্লা মুমিন ইল্লা মা খাফাহু ইল্লা মুনাফিক ইল্লা মুমিন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিক। আরে আল্লাহর ভয় থাকে, যে ইমানদার তার মধ্যে ভয় থাকে, আর যে মুনাফিক সে নির্ভীক হয়ে যায়। কে বলছেন? হাসানে বসরি রাহিমাহুল্লাহ। তা বলতেছিলাম, আল্লাহ যে আগে বড়, এই আগে বড়া দুই প্রকার। একটা আল্লাহর সন্তুষ্টির সাথে, রেজামন্দির সাথে, এলেমের লাইনে, আমলের লাইনে, আখলাকের লাইনে, মানের লাইনে আগে বড়া। এই আগে বাড়ানো হয়তো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কবুলিয়তের সাথে আগে বাড়ানো হবে, অথবা আল্লাহ নাউজুবিল্লাহ কাউকে অসন্তুষ্টির সাথে ঢিল হিসেবে আগে বাড়ানো। আগে বাড়ান ঠিক, কিন্তু আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। অসন্তুষ্ট আগে বাড়ান কেন? ঢিল হিসেবে। ঢিল হিসেবে আগে বাড়ান কেন? হঠাৎ তাকে ধরবে। কোরআনে আয়াত আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাহ ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তারা ভুলে গেল তাদেরকে যে কোরআন ও হাদিসের কথা দ্বারা উপদেশ দেওয়া হয়েছে, এটা ভুলে গেল, এরপর আমল করলো না। আল্লাহু আকবার। তাহলে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলেন, তাদের উপরে আমি সব জিনিসের দরজা খুলে দেই। অর্থাৎ সে উপদেশ গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের উপরে সব জিনিসের দরজা কি, এবার এই দরজা খুলে দেওয়া, আগে বাড়ানো কি হিসেবে? ঢিল হিসেবে, ঢিল হিসেবে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহকে আমি সব জিনিসের দরজা খুলে দিই, ঢিল হিসেবে। এই জন্য সে আগে বাড়ে, আর তার মধ্যে ফখর বাড়তে থাকে, ভয় না, গর্ব, অহংকার বাড়তে থাকে, গর্ব বাড়তে থাকে। অথচ আগে বাড়তেছে, এই যে ভয় বাড়তেছে না, তার আগে বাড়ার সাথে সাথে ফখর বাড়তেছে, গর্ব বাড়তেছে, সে নির্ভীক। এটা কিসে আলামত? আল্লাহ তাকে আগে বাড়াইতেছেন, আরে অসন্তুষ্টির সাথে ঢিল হিসেবে একবার ধরবে। আল্লাহ আগে আপনাদেরকে হেফাজত করে, আল্লাহ ঢিল হিসেবে আগে বাড়াচ্ছেন, একবার ধরবেন। এই জন্য
একটা কথা, একটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা বড় বড় কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, তিনটা বড় বড় কবিরা গুনাহ কি উনি জানাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলে, এক নম্বর আল ইশরাক বিল্লাহ, এক নম্বর বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ শরীক আছে, নাউযুবিল্লাহ, এটা বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ কেন জানেন? যে লোকটা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো, সে কি বোঝায়? যে নাউযুবিল্লাহ, আল্লাহ একা স্বয়ং সম্পূর্ণ না, এই জন্য তার অংশীদার লাগে। আমাদের অংশীদার, আমরা পার্টনার অংশীদার কখন বানাই? যখন আমি একাকী না হই, স্বয়ং সম্পূর্ণ না, একা আমি সব পারি না, আমার কাছে টাকা আছে কিন্তু মেহনত করতে পারি না। আমি মেহনত করতে পারি, টাকা নাই, তো বোঝা গেল আমি একা অপারগ, একা স্বয়ং সম্পূর্ণ না। তখন আমি কি করি? অন্যকে কি বানাই? পার্টনার বানাই। আমার মাল আছে কিন্তু আমি মেহনত করতে পারি না, একজন মেহনতকারীকে কি বানাই? পার্টনার বানাই। এই যে পার্টনার বানাইলাম, অংশীদার বানাইলাম, এটা কি প্রমাণ করলাম? যে প্রমাণ এটা করলাম যে আমি একা এই ব্যবসা করার অযোগ্য, আমি একলা স্বয়ং সম্পূর্ণ না, এই জন্য আমি কি বানাইছি? অংশীদার দিছি। যে নাকি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, নাউযুবিল্লাহ, আল্লাহ শরীক আছে এই কথা বলে, হ্যাঁ এ ভাই আল্লাহ শরীক আছে কারা বলে? হ্যাঁ, মনে রাখে এই কথাটা বলে। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিশেষ গুণ, এই গুণে গুণান্বিত অন্য কাউকে মনে করেন রেজেক দেওয়ার গুণ কার? একমাত্র আল্লাহ। এখন যদি সে অন্য কাউকে রেজেক দাতা মনে করে অন্য কারো কাছে রেজেক যায়, তাহলে প্রমাণ করলো কি যে সে রেজেক দেওয়ার গুণের মধ্যে আল্লাহর সাথে অন্যকে কি করলো? শরীক। সন্তান দেওয়ার গুণ একমাত্র কার? এখন যদি কেউ অন্য কারো কাছে সন্তান চায়, তাহলে সে প্রমাণ, সে বুঝাইলো যে নাউযুবিল্লাহ, এই সন্তান দেওয়ার গুণের মধ্যে অন্য শরীক আছে না নাই? এবার শেফা দেনেওয়ালা, রোগ থেকে শেফা দেনেওয়ালা একমাত্র কে? একমাত্র আল্লাহ। এখন যদি সে কোনো পীরের কাছে গিয়ে শেফা যায়, কোনো মাজারের কাছে গিয়ে শেফা যায়, তাহলে সে প্রমাণ করলো কি যে শেফা দেওয়ার গুণের মধ্যে আল্লাহর সাথে পীর কি আছে? না। দোয়া চাওয়া ভিন্ন জিনিস আর শেফা চাওয়া ভিন্ন জিনিস। ঠিক এমনি ভাবে এগুলো শিরক। এমনি ভাবে আরেকটা শিরক, যেটা আমরা মনে করি না, মনে করলেও আমার পরিবর্তন নাই, এর থেকে বাঁচি না, সেটা কি? আরে কোন নেক কাজ, সব আমল হবে কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্য? মানুষকে দেখানোর জন্য হবে না, মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য হবে না, নিজের নামের জন্য হবে না, হবে শুধু কার জন্য? আল্লাহ। এখন যদি কেউ নেক কাজ দেখানোর নিয়তে করে, আল্লাহ বলেন আনা আগনাস শুরাকা, জনজগৎবাসী
আমি অংশীদার থেকে বেনে, আর আমার কোনো অংশীদার নাই। তুমি যে আমল করছো, আরে লোকদেরকে দেখানোর জন্য, লোক কি গায়রুল্লাহ না? সে গায়রুল্লাহকে আমল তো করতে হবে কাকে দেখানোর জন্য? শুধু আল্লাহকে দেখানোর জন্য। সে শুধু আল্লাহকে দেখানো যথেষ্ট না, নাউযুবিল্লাহ, এই জন্য লোকদেরকেও দেখাইতে হবে। এই লোকদেরকে দেখা নিয়ত করা হবে, এর নাম কি? রিয়া। নামের জন্য, প্রশংসার জন্য, এটাও ছেড়ে। এই জন্য যত হাদিস আসছে কি, আরে মান সাল্লা ইলাহি ফাকাদ আশরাক, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নাকি লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়লো, আল্লাহ সে শিরকি কাজ করলো। কারণ সে গায়রুল্লাহকে ইবাদত হবে শুধু কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য হবে, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। নামের জন্য হবে না, দেখানোর জন্য হবে না, প্রশংসার জন্য হবে না, শুধু আল্লাহর জন্য হবে। যে নামের জন্য করবে, দেখানোর জন্য করবে, প্রশংসার জন্য করবে, সে আল্লাহর সাথে গায়রুল্লাহকে কি করলো? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বড় গুনাহ তিনটা। এক নম্বর আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর আল আমনু মিন মাকরিল্লাহ। আরে আল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর মকর থেকে, আল্লাহর ঢিল থেকে নির্ভীক হয়ে যাওয়া, এটা বড় কবিরা গুনাহ। আল আমনু মিন মাকরিল্লাহ। আর তিন নম্বর আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। এই জন্য ভাই, আল্লাহ আমাদের কর্তব্য, আল্লাহ যা করবো শুধু কার জন্য? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এবং আল্লাহু আকবার, কখনো আল্লাহ ঢিল থেকে নির্ভীক হব না, বরং ভিতরে কি রাখবো? ভয় রাখবো। কারণ যারা আল্লাহ সন্তুষ্টির সাথে আগে বাড়ে, তাদের মধ্যে কি থাকে? ভয় থাকে। কখনো নির্ভীক হব না। যারা অসন্তুষ্টির সাথে আগে বাড়ে, তারাই কি হয়? নির্ভীক হয়। এবং কখনো নিরাশ হব না। এবার নিরাশ খারাপ হয় যারা নাকি, আল্লাহু আকবার, যারা নাকি আল্লাহ মাফ করে। এরকম ভাবে নিরাশ হওয়াটাও বড় কবিরা গুনাহ। কেন? যে গুনাহের কারণে সে নিজের গুনাহকে বড় মনে করলো, আল্লাহ রহমতকে ছোট মনে করলো, এই জন্য সে নিরাশ হয়েছে। নিরাশ কে হয়? যে নিজের গুনাহকে কি মনে করে? বড় মনে করে। আর আল্লাহ রহমতকে কি ছোট মনে করে, সে নিরাশ হয়। এই জন্য নিরাশ হওয়াও কবিরা গুনাহ। নিরাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে। নির্ভীক হওয়া যাবে না, ভয় রাখতে হবে। রিয়ার সাথে আমল করা যাবে না, ইখলাসের সাথে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে তার সন্তুষ্টির সাথে আগে বাড়ান, তাদের দলভুক্ত আমাকে আপনাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।